নমস্কার, আমি সৃজা। 2023-এ বলিউডে একটা হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। আমি জানি আপনারা সেই ছবি অনেকেই দেখেছেন, মানে বেশিরভাগ মানুষই দেখেছেন। আমিও হলে গিয়ে সেই সময় সেই ছবি দেখেছিলাম এবং সেই ছবি দেখতে দেখতে কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে রিয়েল লাইফ তো, তাই একটুখানি বেশি বাড়াবাড়ি করেছে, বেশি অতিরঞ্জিত করেছে সিনেমাটাকে। তা না হলে এত ভয়াবহ মানুষের জীবন হতে পারে না। কিন্তু আজকে বিশ্বাস করুন, সকাল থেকে আমি যখন বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখছি, বিভিন্ন মানুষের লেখা পড়ছি এবং বিভিন্ন সোর্স থেকে খোঁজ নিচ্ছি, তখন আমার মনে হলো যে আমি যে ছবিটা দেখে ভেবেছিলাম যে রিল লাইফ বলে এখানে বাড়াবাড়ি করা হচ্ছে, আসলে ওটা অনেক কম দেখানো হয়েছিল। আসলে বাস্তবে যেটা হচ্ছে সেটা ওই সিনেমার থেকে আরও অনেক বেশি ভয়ানক, আরও অনেক বেশি ভয়ঙ্কর। আপনারা বুঝে গেছেন আমি কোন ছবির কথা বলছি, তাও আমি বলে দিই, ছবিটার নাম ডাঙ্কি। সেখানে শাহরুখ এবং তাপসি পান্নু এবং তাদের সঙ্গে আরও 2-3 জন ছিলেন। তারা যখন আমেরিকা পাড়ি দিচ্ছে ঘুরপথে অবৈধভাবে, সেই যে জার্নিটা দেখানো হয়েছিল, সেই জার্নিটা একটা ভয়াবহ চিত্ররূপ তুলে ধরা হয়েছিল। ভয়ঙ্কর সেটা ব্যাপার। কখনো একটা ছোট্ট কামরার ভিতরে এত মানুষ, কখনো সোফার ভিতরে ঢুকিয়ে সেলাই করে, মানে অদ্ভুত অদ্ভুত বিষয় দেখানো হয়েছিল যেগুলো আমরা এতটা ডিটেলে জানতাম না, আমি অন্তত জানতাম না। তো ওই ছবি দেখে জেনেছিলাম। তখন আমার মনে হয়েছিল এরকম আবার হয় নাকি, হতে পারে নাকি, এরকম প্রতি মুহূর্তে মৃত্যুকে চোখের সামনে থেকে দেখে নিজের প্রাণকে হাতে নিয়ে যেভাবে শাহরুখ এবং তাপসি পান্নু এবং তার সঙ্গে আরও 2-3 জন ছিলেন, তারা যেভাবে যাচ্ছিলেন, পুরো রাস্তাটা পাড়ি দিচ্ছিলেন বা জার্নিটা করছিলেন, সেটা কিন্তু বেশ শিউরে ওঠার মতন। কিন্তু আজকে আমেরিকা থেকে যখন অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অমৃতসরে পৌঁছে তাদের হাতে পায়ের শিকল খোলা হয়েছে, সেই সময় তারা যে সমস্ত বাইট দিয়েছেন, যে সমস্ত কথা বলেছেন, তাদের ইউটিউব, তাদের বিভিন্ন ইউটিউব আর কি স্টোরি করেছে বা বিভিন্ন লেখা, বিভিন্ন সোর্স থেকে আমি যা যা জানতে পারছি, আসলে ওই ডাঙ্কি সিনেমার থেকেও এদের রিয়েল লাইফের যাত্রাটা আরও বেশি ভয়ানক ছিল। একই রকমভাবে বা তার থেকেও বেশি প্রাণ হাতে নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে এগিয়ে গেছেন তারা। কেন করেছেন এগুলো আপনি নিজে ভাবুন তো। আপনার যদি পেটের ভাত আর মাথার ছাদ সঠিকভাবে থাকে, তাহলে আপনি এভাবে জীবনের ঝুঁকি নেবেন? কেউ নেবে? পৃথিবীতে কেউ নেবে এভাবে জীবনের ঝুঁকি? তাও আবার একটা দুটো নয়, 30-40 লক্ষ টাকা জোগাড় করতে হয়েছে ওই এজেন্টদেরকে দেওয়ার জন্য, যারা এইভাবে পৌঁছে দেবে বলে কথা দিয়েছিল। সেই টাকা কেউ বাড়ি ঘটি জমি বিক্রি করে জোগাড় করেছে, কেউ ধার করেছে। এই সমস্তভাবে, সমস্ত উপায়ে তারা 30-40 লক্ষ টাকা জোগাড় করেছিল শুধুমাত্র আমেরিকায় গিয়ে একটু পেটের ভাত আর মাথার ছাদ জোগাড় করার জন্য। কেন? ভারতবর্ষ নাকি প্রচণ্ড উন্নয়নশীল সমৃদ্ধশালী দেশ, এদেশের জিডিপি নাকি বিশাল হাই, এদেশে নাকি এত বেশি উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া। তো সেই ডিজিটাল ইন্ডিয়ার যুগে কিভাবে কিছু মানুষকে এভাবে প্রাণ হাতে নিয়ে পেটের ভাত আর মাথার ছাদ জোগাড় করতে যেতে হয়েছে অন্য দেশে অবৈধভাবে? কেন যেতে হয়েছে প্রশ্ন তুলবেন না রাষ্ট্রের কাছে? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জিডিপিতে যেখানে দেখানো হচ্ছে ভারত নাকি পঞ্চমে, সেই সময়ে কেন এই মানুষগুলোকে অবৈধভাবে যেতে হচ্ছে? কই আমেরিকা থেকে তো ভারতবর্ষে আসতে হয় না চাকরি জোগাড় করতে, কাজ জোগাড় করতে, বসবাস করতে? তাহলে ভারত থেকে আমেরিকায় কেন যেতে হচ্ছে? তার মানে ভারত মানে রাষ্ট্র, মানে প্রধানমন্ত্রী, মানে প্রধান দল, রাজনৈতিক দল বিজেপি ভারতবর্ষের মানুষের জন্য পেটের ভাত মাথার ছাদ যোগান দিতে পারছে না, তাই তাদের এইভাবে প্রাণ হাতে নিয়ে জমি বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করে এজেন্টদের হাতে তুলে দিয়ে এইভাবে যেতে হচ্ছে। এবং তারা যে বর্ণনাটা দিচ্ছেন সেটা ভয়াবহ। বলছেন প্রতি মুহূর্তে তারা মৃত্যুকে চোখের সামনে দেখেছেন এবং এইভাবে পাড়ি দিতে গিয়ে যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে তাদের দিকে কখনো ফিরে পর্যন্ত তাকানো হয়নি। আর মোদিজি কি করছেন?
মোদিজি কুম্ভতে স্নান করছেন, ডুব দিচ্ছেন, তাও আবার জ্যাকেট পরে। এই যে বিষয়টা, এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের ট্রাম্প এইভাবে হাতে পায়ে শিকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে, তা নিয়ে একটা কথা বলছে না। যে কোনো দেশই যদি মনে করে তার দেশে অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাহলে তারা ফেরাতে পারে। আমার এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এর আগেও এই কথাটা বলেছি, আবারও বলছি, দেশ রাষ্ট্র অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে পারে, তাদের 100 বার অধিকার আছে। কিন্তু এইভাবে সামরিক বিমানে চাপিয়ে, এইভাবে হাতে পায়ে শিকল পরিয়ে, এইভাবে তো কৃতদাসদের সঙ্গে ব্যবহার করা হতো, এইভাবে তো কৃতদাসদের হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হতো। কিছু গরিব মানুষ, আমি মানছি ভুল পদ্ধতিতে, কিন্তু সেই দোষ কি ওই মানুষগুলো? ওই মানুষগুলোর তো পুরো দোষ নয়। এই রাষ্ট্র, যে রাষ্ট্রে তারা জন্মেছে, সেই রাষ্ট্র তাদের পেটের ভাত জোগাড় করে দিতে পারেনি বলে তারা অবৈধভাবে গেছে অবৈধভাবে, সেটা তাদের দোষ। কিন্তু এতটাও দোষ নয় যে তাদেরকে সামরিক বিমানে হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হবে। কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান তিনি তো প্রতিবাদ করেছিলেন, তিনি তো বলেছিলেন যে না, এইভাবে সামরিক বিমানে তিনি তাঁর নাগরিকদের ফেরানো চলবে না, তিনি মানবেন না। মেক্সিকো তো প্রতিবাদ করেছে, তাহলে ভারত পারছে না কেন? মোদিজি নাকি ট্রাম্পের বন্ধু? মোদিজি তো সরাসরি ট্রাম্পের হয়ে ভোট প্রচার করেছেন, আপকি বার ট্রাম্প সরকার। মোদিজি তো আমেরিকায় গিয়ে হাউডি মোদি করে এসছেন। এই বন্ধুত্ব, এই গলা জড়িয়ে বন্ধুত্ব করার জন্য উনি দেশের মানুষের এইভাবে শিকল পরিয়ে কৃতদাসের মতন ফেরানোকে চোখে দেখছেন, তারপরে কুম্ভে স্নান করছেন, একটা টু শব্দ করছেন না। আর যাদেরকে ফেরানো হয়েছে তারা কোথাকার মানুষ? বেশিরভাগই গুজরাটের, পাঞ্জাবের। ভাইব্রেন্ট গুজরাটে নাকি বিশাল উন্নতি করেছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার শিল্প ঢুকতে দেয়নি, কিন্তু গুজরাট বিশাল উন্নতি করেছে মোদিজির আমলে। এই তো শুনেই আমরা, যদি গুজরাট এত উন্নতি করে থাকে, যদি গুজরাটে এত বেশি শিল্প গিয়ে থাকে, যদি এত কর্মসংস্থান হয়ে থাকে, তাহলে এভাবে অবৈধভাবে প্রাণ হাতে করে নিজের ঘটিবাটি বিক্রি করে গুজরাটের মানুষকে পাড়ি দিতে হচ্ছে কেন? তারপরেই পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব নাকি কৃষিতে বিশাল উন্নতি করেছে, কৃষিতে নাকি বিশাল এগিয়ে গেছে পাঞ্জাব। তাহলে এভাবে নিজেদের জমি বাড়ি বিক্রি করে এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে কেন? যে দেশ জিডিপিতে এত উন্নত, সেই দেশের মানুষকে এভাবে অবৈধভাবে যেতে হচ্ছে কেন? আর যদি বা অবৈধভাবে গেছে, তাহলে হাতে পায়ে শিকল বাঁধিয়ে ফেরানো হচ্ছে কেন? আর ফেরালেও এই দেশের রাষ্ট্রপ্রধান, যিনি নিজেকে ট্রাম্পের বন্ধু বলে জাহির করেন, তিনি চুপ করে আছেন কেন? প্রশ্ন করুন রাষ্ট্রকে। কেন হবে এই অন্যায়? কেন আমরা মেনে নেব আমার দেশের মানুষকে এইভাবে কৃতদাসের মতন ফেরানো হবে? আমরা কেন কথা বলবো না? আমরা কেন প্রশ্ন করব না? আমরা কেন প্রতিবাদ করব না এটা নিয়ে? জানতে চান যারা এখনো পর্যন্ত বলছেন যে মাফ করবেন, এখনো পর্যন্ত বলছেন, অনেককে আমি শুনতে পাচ্ছি বিজেপির সমর্থক, তারা বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের কি জামাই আদর করে দেশে ফেরাবে? না, অবৈধ অনুপ্রবেশকারীদের জামাই আদর করে দেশে ফেরাবে না, কিন্তু হাতে পায়ে শিকল পরিয়েও দেশে ফেরাবে না। আর যদি ফেরাতে চায়, তাহলে তার প্রতিবাদ করবে আমার দেশের রাষ্ট্রপ্রধান। আমরা ভারতবাসী হিসেবে এইটুকু অন্তত আশা করি ওনার কাছ থেকে। মণিপুর জ্বলছে, উনি মুখে টু শব্দ করেন না। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, উনি টু শব্দটা পর্যন্ত করেন না। এখন আমেরিকা থেকে এভাবে কৃতদাসের মতন পাঠানো হচ্ছে, উনি কুম্ভতে গিয়ে ডুব দিচ্ছেন, একটা শব্দ বলবেন না? তাহলে কি জন্য ভোট দিয়ে এরকম একটা রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করলেন আপনারা? শুধুমাত্র ওই সার্কাস দেখার জন্য? শুধুমাত্র ওনার ওই 10 লাখের স্যুট পরার জন্য? শুধুমাত্র ওনার বিদেশ ঘোরার জন্য? আমেরিকায় গিয়ে হাউডি মোদি করার জন্য? এই জন্য নির্বাচন করেছেন আপনারা আপনার রাষ্ট্রপ্রধানকে? যে দেশ জিডিপিতে এত উন্নত হয়ে গেছে, সেই দেশের 80 কোটি পরিবার কিভাবে ফ্রি রেশনের জন্য এলিজিবল হয়? আমাকে বলুন, বোঝান আপনারা কোন রেশিওতে হয় এটা? কারণ ভারতবর্ষের যে জিডিপি, যে উৎপাদন, তার পুরোটাই চলে যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে। ভারতবর্ষের 93% সম্পদ চলে যাচ্ছে 1% মানুষের হাতে। আর বাকিরা
আমরা এই অবৈধ অনুপ্রবেশকারী, আমরা এই হতভাগ্য, আমাদের পেটে ভাত জোটে না, আর উনি ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে কুম্ভতে স্নান করেন। লজ্জা করে না আপনাদের? আপনারা যারা এখনো প্রশ্ন তোলেন যে অনুপ্রবেশকারীদের কি জামাই আদর করে ফেরাবে? না, ফেরাবে না জামাই আদর করে, সেটা ওই দেশে ফেরাবে না, কিন্তু এই দেশ, এটা তো ওর নিজের দেশ। সেখানকার রাষ্ট্রপ্রধান একটা কথা বলবে না? কি করে সহ্য করেন এগুলো? প্রশ্ন করুন রাষ্ট্রকে, কেন আমার দেশের মানুষকে শিকল পরিয়ে পাঠানো হবে? কেন উনি একটাও কথা বলবেন না? কেন উনি এত নিশ্চিন্তে থাকবেন এত কিছু দেখার পরেও? আর এসব কিছু দেখার পরেও যদি এখনো আপনাদের রাগে ফেটে পড়তে ইচ্ছা না হয়, তাহলে বলবো যে আপনারা বৃথাই দেশকে নিয়ে এত গর্ব করছেন। আগেও বলেছি, আবারও বলছি, দেশের ইট কাঠ পাথর দেশ নয়, দেশের মানুষ হচ্ছে দেশ। দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষের হয়ে কথা বলুন, সেটাই একমাত্র পন্থা, সেটাই একমাত্র পদ্ধতি।